Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন ZTE এবার তাদের নুবিয়া সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ লেভেলে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ZTE Nuba Z50 আলট্রা স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরও থাকছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ZTE Nuba Z50 আলট্রা এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার, একই সাথে ফোনটির ওয়েট করা হয়েছে 228 গ্রাম। তবে এই ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট কিছুটা বেশি হয়ে গিয়েছে, তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার ফ্যানের আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের নিচের দিকে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার, স্টোরি স্কে এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির এই ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। একই সাথে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে HDR10+। আর পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 1500 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 400 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MyOS 13 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট, শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 740। বরাবরের মতো এই জিপিইউটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 8256, 12256 অ্যান্ড 12512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিকে আপনারা 16 GB র্যাম, একই সাথে 1 TB ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। আর স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 4.0। তবে ফোনটিতে আপনারা কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রোএসডি স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 64 মেগাপিক্সেল একটি পেরিস্কোপ, এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 8K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য বাজেট সেগমেন্টে মারাত্মক কিছু অফার করছে। আর এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে OIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা।
ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ফ্রন্ট ক্যামেরা সেকশনেও যদি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো তাহলে বিষয়টি কিন্তু অনেক জোস হতো। বরাবরের মতো ফোনটির এই ক্যামেরা সেকশনটি কিন্তু আমাদের জন্য বাজেট রেঞ্জে ইনসাল্টিং বিষয় হয়ে যাচ্ছে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও ফোনটিতে আপনারা অডিও জ্যাক ব্যতীত ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 50,000 রুপির মতো, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 60,000 টাকার মতো। আর এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ার মার্কেটে এই মাসের শেষের দিকে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।